আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে এই কক্সবাজারে ভ্রমণ করতে এসে আসলে অনেক কিছুই জানার আছে। যারা আসেননি আসলে তারা এইসব আনন্দ থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। তবে উচিত আমাদের সবাই এই কক্সবাজারে প্রত্যেকটা মানুষ ভ্রমণে আসা। অভিজ্ঞতার আলোকে বলছি, এখানে আসলে অনেক কিছু মানুষের মন পরিবর্তন হয়। আর এই মন পরিবর্তনের জন্য এইটা চমৎকার একটি জায়গা যেখানে মনটাকে ডিংড়ানো যায়, অন্তর থেকে মনটাকে পরিশুদ্ধ করা যায়। এবং এই পানির স্রোত এমন একটা স্রোত যেখানে যে কোনো মানুষ যদি কঠিন মনের মানুষও হয়, এই পানির স্রোতের সামনেই তার মনটা হালকা হয়ে যায়। আসলে ইতিপূর্বে যদি কোনো মানুষ যদি একাকৃত জীবন যাপন করে, তাদের জন্য একমাত্র এই পানির নীরবতা, পানির যে এই উচ্চাকাঙ্ক্ষিত পানির যেই উদারতা, এটা দেখলে সবার মনটা এমনিতেই ভরে যাবে, মনটা হালকা হয়ে যাবে। তো আমরা সবাই অন্তত বছরে একবার হলেও এই কক্সবাজার ভ্রমণে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা গান আছে কণ্ঠশিল্পীর ভাষায়, ও দরিয়ার পানি তোর মতলব জানে। আসলে পানির তো মতলব কিছুই না। এই পানি আল্লাহ পাকের নেয়ামত। এই পানিতেই একদিন কিয়ামত হবে, মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেবে। তো আসলে পানি সম্বন্ধে আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নেয়ামতের একটা হলো নিদর্শন পানি। সকাল 7:30টায় আমরা এখানে আসছি, খুব সুন্দর। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।